প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 24শে মে, দিনের প্রধান চিন্তা। যশের লালসা ধর্মজীবনকে ধ্বংস করে। দীনতার সঙ্গে কাজ করো। মিথ্যাচারী হইয়া লোকের দৃষ্টি আকর্ষণ করিও না। মুখস্থ করা যায়, অন্ধকার রাত্রি এক দাঁড়াইল সম্মুখে মোর অভেদ্য প্রাচীরের মতো। বিভৎস রূপ ধরি করিল মোর দৃষ্টি আকর্ষণ। আলোকের অন্বেষণে ঘুরিলাম আমি, তবু হায় আঁধারের বদন যেন রহিল সম্মুখে আমার অহরহ। আলো আলো কোথা তুমি? কাঁদি আমি অতি উচ্চস্বরে। হও তুমি সহায় আমার, আমি শুধু চাহি যে তোমারে। উপদেশ: যদি পাপ করিয়া বা নিপীড়িত হইয়া আমরা দীন ও নম্র হইতে শিখি, তবে দুষ্কর্ম বা অন্যায়ের সূত্রে আমাদের বিশেষ শিক্ষা লাভ হয়। এই জন্যই মহাপুরুষেরা শত্রুকে পর্যন্ত আশীর্বাদ করেন। যদিও আমরা আঘাত বা বেদনাকে এড়াইতে পারি না, তবু দুঃখ পাইয়াও এমন কোমলতা প্রাণে জাগে যে যাহারা আমাদের আঘাত করিয়াছে তাহাদের আমরা আশীর্বাদ করিতে চাই। দুঃখ আঘাত জোর করিয়া আমাদের ভগবানের দিকে টানিয়া লয়। মানুষের জীবনে কত সংগ্রাম! ভগবান যে আমাদের জীবন পথে দুঃখ কষ্ট পাঠাইতেছেন, তাহা সত্যই তাঁহার আশীর্বাদ। ইহার ভিতর দিয়া আমরা বিকশিত হইবার সুযোগ পাই। জীবনে যখন পূর্ণতা আসে, তখন আমরা কোমল প্রাণ, ধীর, শান্ত ও সহনশীল হই। প্রার্থনা: হে পরম দেবতা, আমার হৃদয়কে তোমার আশীর্বাদ লাভের জন্য মুক্ত করিয়া দাও। এ জীবনে আধ্যাত্মিক সফলতার বীজ রোপণ করো প্রভু। আমার হৃদয় হইতে গর্ব ও যশের আকাঙ্ক্ষা তুমি দূর করিয়া দাও। এ হৃদয় যেন সহজ সরল এবং অহমিকা মুক্ত হয়। আমার অন্তরে উন্নত আকাঙ্ক্ষা জাগ্রত করো। যখন দিনের কর্তব্য কাজ সাধন করি, তখন যেন আমি তোমার সান্নিধ্য অনুভব করি।